আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে এবং বিশ্লেষণে। জানা গিয়েছে যে এখন বাংলাদেশে ডক্টর ইউনূস ও সাধারণ মানুষ একদিকে, অন্যদিকে ক্ষমতার লোভীরা। অনেকে মনে করে বিএনপি জামাত ছিল শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধী দল, কিন্তু বর্তমান ডক্টর ইউনূস সরকারের বিরোধী হলো বিএনপি, আওয়ামী লীগ, ভারত সহ বাংলাদেশের সেনাপ্রধান। এর কারণ বিশ্লেষণ করলে জানা গিয়েছে যে ডক্টর ইউনূস বাংলাদেশের পক্ষে থেকে কাজ করার জন্য যেসব দেশের সাথে বাণিজ্য বা সুসম্পর্ক রাখার প্রয়োজন বা বাংলাদেশের স্বার্থে কাজ করার জন্য তার জনপ্রিয়তা এখন বাংলাদেশের যে কোনো দল বা ব্যক্তির থেকে অনেক বেশি বলে ধারণা করছে বাংলাদেশের মানুষ। তাই হিংসা ও ক্ষমতায় না যেতে পারার ক্ষোভে বাংলাদেশের একটি মহল ও বাংলাদেশের শত্রু দেশ এই কারণে ভয় ও রাগে বিএনপির কিছু বড় বড় নেতা ও কিছু ক্ষমতালোভী ডক্টর ইউনূসের বিরুদ্ধে শুরু করেছে মিথ্যা প্রচারণা ও আন্দোলনের নামে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে তুলেছে। এই কারণে শাহবাগে কিন্তু বেশ্যারাও আন্দোলনে নেমেছিল। তাই এসব চাপের কারণে তিনি ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলেন, কারণ তিনি ঠিকমতো কাজ করতে পারছেন না। কিন্তু দেশের মানুষ ও সবার অনুরোধে তিনি পদত্যাগ করেন নাই। ডক্টর ইউনূসের চোখ রাঙানি না দেখানোর কারণে এসব করার সাহস পাচ্ছে শত্রু দেশের দালাল এইসব অপশক্তি বলে ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষের। বিএনপি নেত্রী রুমিন ফারহানা কি বলেছে চলুন শুনে আসি। এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে। উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না, ঠিক উনি বলেননি। উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি, পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে, এবং নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন। মানুষ বলে রুমিন ফারহানা হাফ আওয়ামী লীগ হাফ বিএনপি। চলুন শুনে নিয়ে যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো, যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। জুলাই ঘোষণাপত্র, বিচার সংস্কার, নির্বাচনী রোডম্যাপ একত্রে প্রকাশ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সেই সাথে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে তাদের যে কাজ সেটি যেন তারা পালন করে। একটি সংবাদ সম্মেলনে দলটির প্রধান নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকার একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে, ফলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ের অপরাধসমূহ বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। আরেক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সরকার নিয়ে সমালোচনার প্রেক্ষিতে নিজের পদত্যাগের প্রসঙ্গ তুলেছেন। নির্বাচনের দাবিতে আন্দোলন, বিশেষ করে বিএনপি ও এনসিপির ভূমিকা ক্ষুব্ধ করেছে। তিনি মনে করেন যদি কাজ করতে না পারে তাহলে পদে থাকার মানে হয় না। সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সদস্যদের অবস্থান ও সেনাপ্রধানের বক্তব্য তাকে বিরূপ প্রভাব ফেলেছে। অনেক রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী তার পদত্যাগের ইঙ্গিত ভিন্নভাবে দেখছেন, ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন এটি আবেগের প্রকাশ, কেউ বলেন এটি সরকারের কৌশল, অনেকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা ইউনূস মনে করেন দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার উচিত ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের সম্ভাবনা ঘিরে দেশের রাজনীতিতে বড় আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে দায়িত্ব থাকার অনুরোধ জানিয়েছেন। তাদের মতে ইউনূসের নেতৃত্বে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তিনি পদত্যাগ করলে দেশের অনিশ্চয়তা ও সংকট তৈরি হবে। এনসিপি ও ইসলামপন্থী দলগুলো মনে করেন অধ্যাপক ইউনূস থাকলেই সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তাকে রাখার জন্য রাজপথে আন্দোলনের কথাও বলেছে সাধারণ মানুষ। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, 2013 থেকে 2016 সালের মধ্যে সাতক্ষীরায় বহু বিএনপি জামাত নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী কথিত ক্রসফায়ারে পায়ে গুলি করে পঙ্গু করে দেয়। এভাবে শতাধিক মানুষ এখন পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের অধিকাংশের বিরুদ্ধে ঘটনার আগে কোনো মামলা ছিল না। আব্দুর রৌফ, রিয়াজুল ইসলাম, রুহুল আমিন ও মজুদ সরকারের মতো অনেকেই পুলিশি গুলিতে পঙ্গু হয়ে জীবনযুদ্ধ চালাচ্ছেন। তাদের দাবি এসব ঘটনা ছিল সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত। নি ক্যাপিং নামে এই পদ্ধতিতে হাঁটুর নিচে বা পাশে গুলি করা হয়। স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শীরা বলেন, এসব ঘটনার সময় কোনো হামলা বা নাশকতা হয়নি, বরং পুলিশ নিজেরাই নাটক সাজিয়ে পুলিশি এজাহার বা সাক্ষ্যনামায় রয়েছে গরমিল।
অধিকাংশ সাক্ষী ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা, অনেকেই ঘটনাস্থলে ছিলেন না বলে জানিয়েছেন। ভুক্তভোগীরা এখন বিচার চান, অনেকে মামলা করেছেন তৎকালীন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে। মানবাধিকার কর্মী বিশেষজ্ঞরা একে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করেছেন। এসব ঘটনার পরেও এখনও কেউ আইনের আওতায় আসেনি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলাদাভাবে এসব ঘটনার বিচার শুরু করবে বলে জানানো হয়েছে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।